আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা অনুশীলন 3.1 এর সমাধানগুলো করব। এখানে লক্ষ্য করো 1 নম্বরে রয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমরা এখানে ক থেকে বর্গীয় নম্বর পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক তোমাদের বুঝিয়ে দেব। তো ক নম্বরে রয়েছে 2a + 3b। তো এটাকে বর্গ নির্ণয় করব আমরা। তো বর্গ নির্ণয় করার জন্য আমরা a + b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার + 2ab + b স্কয়ার এই সূত্রটি দিয়ে প্রত্যেকটি অঙ্কর সমাধান করব। তো লক্ষ্য করো 2a এটাকে আমরা a ধরব এবং 3b এটাকে আমরা b ধরব। তাহলে 2a + 3b হোল স্কয়ার আমরা এই সূত্রের আলোকে করব এখন। তো আমরা সূত্রের আলোকে 2a মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 2a এর ব্র্যাকেটের বাইরে স্কয়ার আছে, এই স্কয়ার দিয়ে ব্র্যাকেটের সংখ্যাটি পূরণ হবে। তো পূরণ করলে আমরা পাবো 4a স্কয়ার প্লাস প্লাস চিহ্ন 2 এর সাথে 2 গুণ করলে 4, 4 এর সাথে 3 গুণ করলে 12, 12ab প্লাস প্লাস চিহ্ন। এবার ব্র্যাকেটের বাইরের হোল স্কয়ার দ্বারা ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পূরণ করলে সংখ্যাগুলো পূরণ করলে 9b স্কয়ার পাবো। এটাই হচ্ছে ক নম্বরের সমাধান। খ নম্বরে রয়েছে x স্কয়ার প্লাস 2 ডিভাইডেড y স্কয়ার। তো এটাকে আমরা বর্গ করব। বর্গ করলে x স্কয়ারকে a ধরব এবং 2y কে আমরা b ধরব। তাহলে এটাকে আমরা a ধরতে পারি এবং এটাকে b ধরতে পারি। তাহলে আমরা বলতে পারি a + b হোল স্কয়ার। এবার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার ব্র্যাকেটের বাইরের সংখ্যা মানে স্কয়ার দ্বারা ভিতরে ব্র্যাকেটের ভিতরের সংখ্যাটি গুণ করা হবে, তাহলে x⁴ পাওয়া যাবে প্লাস 2 এর সাথে 2 গুণন করলে হবে 4। এখানে 4 বসানো হয়েছে, x স্কয়ার উপরে চলে যাবে এবং নিচে ডিভাইডেড y স্কয়ার প্লাস ব্র্যাকেটের ভিতরের সংখ্যা পাওয়ার দিয়ে গুণ করলে হবে 4, নিচে y⁴। এবার এটাকে সাজিয়ে লিখলে হবে x⁴, তাই লেখা হয়েছে প্লাস 4 উপরে চলে যাবে, তাহলে x এর সাথে 4x স্কয়ার ডিভাইডেড y স্কয়ার প্লাস 4 ডিভাইডেড y⁴। এটা হচ্ছে आंसर। এবার আমরা গ নম্বরের দাগটা দেখব। গ নম্বরে বলছে 4y - 5x। এবার এটাকে আমরা বর্গ নির্ণয় করব। তো এটার বর্গ নির্ণয় করার জন্য আগেরটা যেহেতু প্লাস ছিল, তো আমরা এখানে মাইনাস চিহ্ন বসাবো, তাহলেই হয়ে যাবে। এরপরে দেখো এটাকে আমরা a ধরবো, আবার এটাকে b ধরবো। তাহলে আমরা লিখতে পারি a - b হোল স্কয়ার। সূত্রটা হবে a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। তো ব্র্যাকেটের ভিতরের সংখ্যাটি বাইরে হোল স্কয়ার দ্বারা পূরণ হবে, তাহলে হবে 16y স্কয়ার মাইনাস মাইনাস চিহ্ন 2 এর সাথে 4 পূরণ করলে হবে 6, 2 × 8, 8 এর সাথে 5 গুণ করলে হবে 40, 14xy প্লাস প্লাস 5 এর সাথে বাইরে হোল স্কয়ার গুণ করলে হবে 25, x এর সাথে স্কয়ার গুণ করলে হবে x স্কয়ার 25x স্কয়ার। এটাই হচ্ছে ক নম্বরের উত্তর। এরপরে আমরা বড় গ নাম্বার দাগটা দেখব 5x স্কয়ার - y। এবার এটার আমরা বর্গ নির্ণয় করব। তো আমরা আগেরটার মতোই আমরা 5x স্কয়ার কে a ধরব এবং y কে b ধরব। তাহলে আমরা লিখতে পারি a - b হোল স্কয়ার। এবার সূত্রটা হবে a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। তো ব্র্যাকেটের ভিতরের সংখ্যা বাইরের পাওয়ার দিয়ে গুণ হবে, তাহলে এখানে হবে 25 আর x এর উপরে স্কয়ার ছিল, স্কয়ারে মিলে 4 হবে, মাইনাস মাইনাস চিহ্ন 2 এর সাথে 5 গুণ করলে 10 হবে, 10x স্কয়ার y, x স্কয়ার y বসাইলাম প্লাস প্লাস y এর উপরে স্কয়ার আছে, স্কয়ারই হবে। এটাই হচ্ছে आंसर। এরপর উম নাম্বারটা দেখব। উম নাম্বারে বলছে 3b - 5c - 2a। এটা আমরা এভাবে করতে পারি। আমরা 3a - 5c - 2a বাইরে হোল স্কয়ারের চিহ্ন দিলাম বর্গ করার জন্য। এবার আমরা 3b - 5c এটাকে আমি a ধরব এবং -2a এটাকে আমরা b ধরব। তো বাইরে হোল স্কয়ার চিহ্ন দিলাম। এবার আমরা a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। এবার ব্র্যাকেটের বাইরে যে হোল স্কয়ার ছিল, সেই হোল স্কয়ারের কারণে এটা আমরা -b হোল স্কয়ারের সূত্র করতে পারি। তাই আমরা লিখলাম a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। আর এই 2 এর সাথে 3b এবং 2 এর সাথে 5c গুণ করলাম, তাহলে আমরা পাবো না, এখানে আরেকটি কাজ করতে হবে। আগে এই 2 এর সাথে 2a গুণ করতে হবে, তাহলে 4a হবে। আর ব্র্যাকেটের ভিতরের সংখ্যা থাকবে
প্লাস প্লাস এবং বাইরের স্কোয়ার দ্বারা ভিতরের 2a কে গুণ করলে পাবো আমরা 4a স্কোয়ার। এবার আমরা 3b বাইরে হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার দ্বারা ভিতরের সংখ্যাগুলোকে গুণ করলে পাবো 9b স্কোয়ার, মাইনাস মাইনাস চিহ্ন, এবার 3 কে 2 দ্বারা গুণ এবং 5 দ্বারা গুণ, তাহলে 3 5 15, 15 দুগুণে 30 মানে 30bc। এরপরে প্লাস চিহ্ন, এরপর ব্র্যাকেটের বাইরে যেহেতু হোল স্কোয়ার আছে তাই ব্র্যাকেটের ভিতরে 5c কে হোল স্কোয়ার দ্বারা গুণ করলে হবে 25c স্কোয়ার, মাইনাস মাইনাস চিহ্ন, 4a দ্বারা 3b কে গুণ করলে পাবো 12ab এবং 4a দ্বারা মাইনাস 5c কে গুণ করলে পাবো প্লাস 20ac। তারপরে প্লাস চিহ্ন, আবার প্লাস চিহ্ন বসাইলাম, 4a স্কোয়ার তাই বসাইলাম। এবার আমরা একটু সাজিয়ে লিখবো, a স্কোয়ারটা আগে নিয়ে দিলাম, b স্কোয়ারটা পরে দিলাম এবং c স্কোয়ারটা পরে দিলাম, এরপরে ab bc এবং ca একটু সাজিয়ে লিখলাম। এটাই হচ্ছে আনসার উম নাম্বারের। এরপরে আমরা চ নম্বরের ডাকটা দেখব। চ নম্বরে লেখা আছে ax মাইনাস by মাইনাস cz। তো এটার সমাধান আমরা এভাবে করতে পারি, আগেরটার মতোই আমরা লিখব ax মাইনাস by মাইনাস cz বাইরে হোল স্কোয়ার, যেহেতু বর্গ করব প্রথম এই অংশটাকে আমরা a ধরব এবং মাইনাস c কে আমরা b ধরব, তাহলে লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো আমরা নিচে এটাকে যেহেতু স্কোয়ার আছে তাই এটাকে আবার আমরা বর্গ করলাম, তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আর এখানে 2 ছিল, এই cz এর সাথে গুণ হলে 2cz হবে, ভিতরে যা ছিল তাই রাখলাম, প্লাস প্লাস চিহ্ন দিলাম, বাইরে হোল স্কোয়ার ছিল, এই হোল স্কোয়ার c এবং z দুজনেরই হবে, তো c স্কোয়ার এবং z স্কোয়ার হবে। এবার আমরা ax বাইরে হোল স্কোয়ার থাকার কারণে এই হোল স্কোয়ার a স্কোয়ার হবে এবং x স্কোয়ার হবে, দুজনেরই হবে, মাইনাস মাইনাস 2ab xy, এই সবটি একত্রে গুণ করলে আমরা 2ab xy পাবো, প্লাস প্লাস চিহ্ন, আর by হোল স্কোয়ারের কারণে b স্কোয়ার y স্কোয়ার লিখিয়েছি, মাইনাস মাইনাস চিহ্ন বসাইলাম, 2cz এর সাথে ax গুণ করলাম আমরা, আর 2cz এর সাথে মাইনাস by এটা গুণ করলে হবে প্লাস 2cz ইন্টু by প্লাস c স্কোয়ার z স্কোয়ার। এবার এটাকে আমরা সাজিয়ে লিখলাম x স্কোয়ার প্লাস b স্কোয়ার y স্কোয়ার প্লাস c স্কোয়ার z স্কোয়ার মাইনাস 2ab xy মাইনাস 2ac xz প্লাস 2bc yz। এটাই হচ্ছে চ নম্বরের আনসার। এরপরে আমরা 6 নম্বরের ডাকটা দেখব। 6 নম্বরে রয়েছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। তো এবার আমরা এই 6 নম্বরের সমাধানটা করব। 6 নম্বরের সমাধানের জন্য আমরা আগেরটার মতোই 2a প্লাস 3x কে আমরা a ধরব এবং মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম, 2y মাইনাস 5z কে b ধরব, তাহলে 2a প্লাস 3x এটাকে যদি আমরা স্কোয়ার করি আর তাহলে আমাদের হবে 2a প্লাস 3x স্কোয়ার, এটা হচ্ছে a মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এবার যেহেতু এটার উপরে স্কোয়ার আছে তাই এটাকে আবার বর্গ করা যাবে, 2a স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a প্লাস 3x প্লাস 3x স্কোয়ার। আর এখানে 2a প্লাস 3x এটার সাথে 2y প্লাস 5z এটা এই রাশিটা গুণ করা হবে, তো গুণ করলে আমরা বাইরে 2 ছিল 2 বাইরে রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা গুণ করলে 2y এবং 2a গুণ করলে পাবো 4ay প্লাস 2 এর সাথে 5z গুণ করলে পাবো 10az। এবার 3x দ্বারা এটাকে গুণ করলে পাবো 6xy প্লাস 15xz। আর এটার উপরে যেহেতু স্কোয়ার আছে এটাকে আবার আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র করব, তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এরপরে আমরা এটাকে সাজিয়ে লিখব, সাজিয়ে লিখলে হবে 2 মানে স্কয়ার থাকলে 4a স্কয়ার, তো x স্কয়ার লেখা হলো, তারপর 12ax প্লাস 9 3 এর উপর স্কয়ার যেহেতু 3 3 9 মানে 9x স্কয়ার মাইনাস 8 কে 4 দ্বারা গুণ করলে 4 দুগুণে 8 8xy প্লাস মাইনাস মাইনাস 10 এর সাথে 2 গুণ করলে হবে 10 দুগুণে 20 20 মানে 20az মাইনাস প্লাস মাইনাস মাইনাস, এরপরে 6 এর সাথে 2 গুণ করলে হবে 12xy প্লাস সে মাইনাস মাইনাস 15 এর সাথে 2 গুণ করলে হবে 13xz প্লাস, এবার আমরা 2 দুগুণে 4 4y স্কয়ার লিখলাম, এরপরে 2 আর 2 গুণ করলে 4 4 এর সাথে 5 গুণ করলে হবে 20yz
তো yz লিখলাম। এরপরে হচ্ছে 5 এর বাইরে হোল স্কয়ার আছে 5 5 25 z স্কয়ার। এটাকে এবার সাজিয়ে লিখলে আমরা পাবো 4x স্কয়ার 4x স্কয়ার প্লাস 9x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 20z স্কয়ার প্লাস 12x মাইনাস xay মাইনাস 20az মাইনাস 12xy মাইনাস 30xz প্লাস 20yz। এটাই হচ্ছে 6 নম্বরের উত্তর। এরপরে আমরা পরবর্তী বর্গের যে নম্বর দাগটা দেখব। বর্গের যে নম্বরে রয়েছে 1007। তো এটার বর্গ নির্ণয় করব। তো আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র দ্বারা এই অঙ্কটা করব। a প্লাস b হোল স্কয়ার এই সূত্র দ্বারা আমরা এই অঙ্কটা করব। যদি তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার, আর এটাকে ভাঙিয়ে নেব আগে। 1000 এর উপরে যেহেতু 7 তাই 1000 যোগ 7, এই 1000 কে a ধরব এবং এটাকে b ধরব। তাহলে আমরা পাচ্ছি কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এরপরে যেহেতু a স্কয়ার ছিল তো 1000 মানে 1000 এর উপরে স্কয়ার আছে, তাই 1000 এর উপরে স্কয়ার মানে দুইটা 1000 একসাথে গুণ করলে আমরা 10 লক্ষ পাবো প্লাস 1 লক্ষ পাবো 1 লক্ষ। তো প্লাস আমরা 1000 এর সাথে 7 গুণ করলে পাবো মানে 14000 14000। 14000 এর সাথে 2 গুণ করলে পাবো আমরা 7 দোকানে 14, 14 সাথে 1000 গুণ করলে পাবো আমরা 14000। যোগ চিহ্ন বসাইলাম প্লাস চিহ্ন। এবার 7 এর বাইরে হোল স্কয়ার আছে, দুইটা 7 মিলে 49 না 49 হবে। তো আবার সবগুলো একত্রে আমরা যদি যোগ করে ফেলি মানে প্লাস করে ফেলি তাহলে আমরা পাবো 1,14,049। এটাই হচ্ছে বর্গের যে নম্বরের আনসার। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আজকের ভিডিওতে আমরা 1 নং এর প্রত্যেকটি অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো পরবর্তী ভিডিওতে আমরা 2 নং সরল অঙ্কগুলোর সমাধান করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।